কখনো কখনো আমরা এমন কিছু করি যে কাজটা করতে গিয়ে নিজের ভুলটাই বুঝি না। যেমন ধরেন অন্যের জমিতে গাছ লাগানো। আবার অনেক মহিলারা আছে নিজের পিছনে ইনভেস্ট না করে স্বামীর পিছনে ইনভেস্ট করে। সজনে গাছটা টাকা খরচ করে টেনে এনে কষ্ট করে লাগিয়েছিলাম আমি, যত্ন করে বড় করেছি আমি। আজকে দেখি জমির মালিক হঠাৎ করে লোক পাঠিয়েছে সজনে নেওয়ার জন্য। প্রথমেই বিষয়টা বিশাল একটা ধাক্কা লাগলো। পরক্ষণে নিজেকে বোঝালাম ভুলটা আমারই। তখন সরল মনে গাছটা লাগিয়েছিলাম যে অক্সিজেন তো পাবো, বাট ফল হওয়ার পরে যখন এটার ভাগ নিতে আসে তখন ভাগটা দিতে আমার কিছুটা কষ্টই হচ্ছিল। কিন্তু বিষয়টা মুখ বুঝে মেনে নিয়েছি, যেহেতু অন্যায়টা আমিই করেছি। অপরদিকে তাদের কোনো অপরাধ নেই, তাদের দৃষ্টিভঙ্গিও সঠিক, যেহেতু জমির মালিক সে, গাছের মালিকও সে। পরক্ষণেই আমার এলাকার এক মহিলা আসছে, তার হাজব্যান্ডের জন্য সমিতি থেকে লোন তুলবে, আমি যেন তাকে একটু সাহায্য করি। আমি তাকে বললাম, এই পর্যন্ত তো হাজব্যান্ডের জন্য কম টাকা পয়সা খরচ করেন নাই, সে তো কোনো উন্নতি করতে পারে না, যে কাজে যায় সে কাজেই তার ব্যর্থতা। তার চেয়ে তো আপনার যোগ্যতা অনেক গুণ বেশি। এই পরিশ্রম, এই মেধা এবং এই কষ্টটা যদি নিজের পিছনে করেন, সেক্ষেত্রে তো আপনি 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে মোটামুটি ভালো থাকতে পারেন, অন্যের কাছে হাত পাততে হয় না। এই সিমিলার ঘটনা আমার জীবনে আমি অনেক কাছ থেকে অনেককেই দেখেছি। আমাদের সমাজে এখনও অনেক নারীরা আছেন যারা নিজের জীবনটাকে সাজাতে যেয়ে ভুল জায়গায় পরিশ্রম করেন। নিজের পেছনে ইনভেস্ট না করে, নিজের উন্নতির কথা চিন্তা না করে অযোগ্য স্বামীর পেছনে টাকা, সময়, মেধা, নিজের গয়না, বাপের বাড়ির জমি, সমিতি থেকে লোন তোলা, এই সকল কাজ করে নিজের সবটুকু উজাড় করে ঢেলে দেন, এটা ভেবে যে একদিন সে যোগ্য হয়ে উঠবে আর তখনই আপনাকে মূল্যায়ন করবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। যেমন অন্যের জমিতে গাছ লাগালে সেই ফলের দাবিদার আপনি নিজে না, ঠিক তেমন অন্যের পিছনে সময়, টাকা সব কিছু ইনভেস্ট করার পরে যোগ্য লোকটার কাছে যোগ্যতা দাবি করারও দাবিদার আপনি না। নিজের এত কিছু ঢেলে দেওয়ার পরে সেই যোগ্য মানুষটার কাছে সবচেয়ে অযোগ্য মানুষ আপনি। অন্যের জমিতে গাছ লাগানোর চেয়ে নিজের বারান্দার ছোট্ট এক কর্নারে টবে গাছ লাগানোর শান্তিটাও অনেক। প্রতিটা মানুষের এবং প্রতিটা মহিলারই এই বাউন্ডারিটা শেখা দরকার। ইনভেস্টমেন্ট কোথায় করবে? একজন পুরুষ ইনকাম করবে তার নিজের যোগ্যতায়, সেই যোগ্যতা কেন একজন নারী তার নিজের কাঁধে নিয়ে নেবে? একজন পুরুষ তার ক্যারিয়ার অথবা ইনকামের জন্য পরনির্ভরশীল। কখনো কি ভেবে দেখেছেন যে পরনির্ভরশীল মানুষগুলো যদি কখনো যোগ্য হয় তখন আপনাকেই সবচেয়ে অযোগ্য মনে করবে? কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক সময় সেই স্বামী যখন যোগ্য হয়ে যায় তখন পুরনো কষ্টের কথা সব ভুলে যায়। যোগ্য হওয়ার পর অন্য নারী তার জীবনে জায়গা পায়, আর যে স্ত্রী সব উৎসর্গ করলো সে রয়ে যায় অন্ধকার কর্নারে। স্বামীর পেছনে ইনভেস্ট করার আগে